ও বাবা, এখানে পড়াশোনা করছো? হ্যাঁ, আমি একটু ঠাকুরের ছবিটা তুলে দিই। আজ চলে এসেছে নতুন একটা জায়গায়। তো এখানে সরস্বতী ঠাকুর উঠেছে। তো সে সরস্বতী ঠাকুরের প্রতিমূর্তি করবো বলে এসেছে। এই কি কি বলছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ। তো চলে এসেছি আবারও একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। দেখতে পাচ্ছেন এটা এটা নতুন একটা জায়গা। এই জায়গাটার নাম নস্করপাড়া। তো এখানে এই যে বাড়িগুলো দেখছেন, এখানে এই বাড়িগুলোতে বর্তমানে লোক থাকে না, কিন্তু এখানে পরিচালনার দায়িত্বে এখানকার ক্লাবের ছেলেরা। তো সেই ক্লাবের ছেলেরা তাদের বাৎসরিক সরস্বতী পূজার অনুষ্ঠান করেছে। তো সেইটা দেখার জন্য আমি এখানে এসেছি। তো সমগ্র ভিডিওটা খুব কম কথার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। এই ক্লাবটার নাম শক্তি সংঘ ক্লাব। তো এই ক্লাবে আসতে হলে আপনাকে সুখরপুর নামতে হবে। তো সরি, সুখরপুর নীলাবর্তীর মোড়ে নামতে হবে। স্টপেজটার নাম নীলাবর্তীর মোড়ের মোড়ে ডান হাতে যে রাস্তা চলে গেছে ওই রাস্তা। তো আমি এখন বর্তমানে সুখরপুর মোড়ের দিকে যাচ্ছি।
এখান থেকে আমি বাস ধরবো, বাস ধরে আমি আমার গন্তব্যস্থল চলে যাব। তো দেখতে থাকুন। এখান থেকে কোলাঘাট সোনারগাঁও বাস আছে, অটো আছে এবং 211 আছে, বাস আছে। মাইমা আসছে বললো, তা কই যাচ্ছে? এখানে বাজারগুলোতে বিভিন্ন রকমের দোকান পাশারিতে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। তো দেখতে থাকুন। বই সামগ্রী যদি আপনারা কিনতে চান, এখানে অনেকগুলো বইয়ের দোকান আছে। তো সামনে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড বুক স্টল। এই বুক স্টল থেকে বই কম দামে কিনতে পারেন। এছাড়া দেখুন এরপরে একটা মাতৃ বুক স্টল এবং অদ্বিতীয় লেডিস বিউটি পার্লার রয়েছে। এখানেও আপনারা কাছাকাছি ডাক্তারখানাও আছে এবং কাছাকাছি আপনার হসপিটালও আছে। খুব সুন্দর একটা পরিবেশ। তো একবার এখানে ভিজিট করে যেতে পারেন। এখানে কাছাকাছি বেশ কয়েকটি মন্দির আছে, কালী মায়ের মন্দির এবং দুর্গা মাতার মন্দির, হনুমানজির মন্দির, হরিশ মন্দির আছে। এই জায়গাটার নাম শাড়িবাগান। দেখতেই পাচ্ছেন শাড়িবাগান। শাড়িবাগানে চলে এসেছি। আরও কিছু সাইড ভিজিট করবো, তো সেগুলো আপনাদের সামনে তুলে দেবো। সবচেয়ে একটা ভালো জিনিস হলো এখানে আমরা এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে প্রত্যেকের অনুষ্ঠানে যোগদান করি এবং মিলেমিশে থাকি। এই জায়গাটার মাহাত্ম্য হলো এটাই। তো এখানে কোনো হিন্দু মুসলিম হিন্দু খ্রিস্টানিয়ান মারামারি বা লাঠালাঠির ব্যাপারটা নেই। সামগ্রিকভাবে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইবের করে আমাকে অনুপ্রাণিত করবেন যদি ভিডিওটা ভালো লাগে। তো আজকের ভিডিওটা এইখানে। তো এবার আমি এখানে একটা বন্ধু বাড়িতে ঢুকবো। তো আজকের পর্যন্ত ভিডিওটা এইখানে। ধন্যবাদ। ও বাবা, এখানে পড়াশোনা করছো? হ্যাঁ, আমি একটু ঠাকুরের ছবিটা তুলে দিই।
আজ চলে এসেছে নতুন একটা জায়গায়। তো এখানে সরস্বতী ঠাকুর উঠেছে। তো সে সরস্বতী ঠাকুরের প্রতিমূর্তি করবো বলে এসেছে। এই কি কি বলছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ। তো চলে এসেছি আবারও একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। দেখতে পাচ্ছেন এটা এটা নতুন একটা জায়গা। এই জায়গাটার নাম নস্করপাড়া। তো এখানে এই যে বাড়িগুলো দেখছেন, এখানে এই বাড়িগুলোতে বর্তমানে লোক থাকে না, কিন্তু এখানে পরিচালনার দায়িত্বে এখানকার ক্লাবের ছেলেরা। তো সেই ক্লাবের ছেলেরা তাদের বাৎসরিক সরস্বতী পূজার অনুষ্ঠান করেছে। তো সেইটা দেখার জন্য আমি এখানে এসেছি। তো সমগ্র ভিডিওটা খুব কম কথার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। এই ক্লাবের নাম শক্তি সংঘ ক্লাব। তো ক্লাবে আসতে হলে আপনাকে ক্লাবে নামতে হবে। সরি, শেখারপুর নীলাবর্তীর মোড়ে নামতে হবে। স্টপেজটার নাম নীলাবর্তীর মোড়ে নেমে ডান হাতে যে রাস্তা চলে গেছে ওই রাস্তা। তো আমি এখন বর্তমানে শেখারপুর মোড়ের দিকে যাচ্ছি। তো এখান থেকে আমি বাস ধরবো। বাস ধরে আমি আমার গন্তব্যস্থলে চলে যাব। তো দেখতে থাকুন। এখান থেকে কোলাহাট সন্ধ্যাগড় বাস আছে, অটো আছে এবং 211 আছে, বাস আছে।
মাইমা আসছে বললো, তা কই যাচ্ছে? এখানে বাজারগুলোতে বিভিন্ন রকমের দোকান পাশারিতে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, তো দেখতে থাকুন। বই সামগ্রী যদি আপনারা কিনতে চান, এখানে অনেকগুলো বইয়ের দোকান আছে। তো সামনে দেখতে পাচ্ছেন সানবিপ্লবী বুক স্টল। তো এই বুক স্টল থেকে বই কম দামে কিনতে পারেন। এছাড়া দেখুন এরপরে একটা মাতৃ বুক স্টল এবং অদ্বিতীয় লেডিস বিউটি পার্লার রয়েছে। এখানেও আপনারা কাছাকাছি ডাক্তারখানাও আছে এবং কাছাকাছি আপনার হসপিটালও আছে। খুব সুন্দর একটা পরিবেশ। তো একবার এখানে ভিজিট করে যেতে পারেন। এখানে কাছাকাছি বেশ কয়েকটি মন্দির আছে, কালী মায়ের মন্দির এবং দুর্গা মাতার মন্দির, হনুমানজির মন্দির, হেরিটেজ মন্দির আছে। এই জায়গাটার নাম শাড়িবাগান। দেখতেই পাচ্ছেন শাড়িবাগান। শাড়িবাগানে চলে এসেছি। আমি আরও কিছু সাইড ভিজিট করবো, তো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সবচেয়ে একটা ভালো জিনিস হলো এখানে আমরা এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে প্রত্যেকে অনুষ্ঠানে যোগদান করি এবং মিলেমিশে থাকি। এই জায়গাটার মাহাত্ম্য হলো এটাই। তো এখানে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান নিয়ে মারামারি বা লাঠালাঠির ব্যাপারটা নেই। সামগ্রিকভাবে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন যদি ভিডিওটা ভালো লাগে। তো আজকের ভিডিওটা এইখানে। তো এবার আমি এখানে একটা বন্ধু বাড়িতে ঢুকবো। তো আজকে পর্যন্ত ভিডিওটা এইখানে। ধন্যবাদ।